অর্থনীতিতে চলমান স্থবিরতা কাটাতে এবং বিনিয়োগ বাড়াতে বড় নীতিগত পরিবর্তনের কথা ভাবছে সরকার। উৎপাদনমুখী খাতগুলোকে পুনরুজ্জীবিত করতে আবারও আবাসন খাতে অপ্রদর্শিত আয় বা কালো টাকাকে সাদা দেখানোর সুযোগ দিচ্ছে সরকার। সরকারের এই পরিকল্পনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছে, অর্থনীতিতে স্থবিরতা কাটিয়ে বিনিয়োগ বাড়ানোই এই পদক্ষেপের উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন উঠছে, অর্থনীতি চাঙ্গা করার এই সহজ পথ কি দীর্ঘমেয়াদে সুশাসনকে আরও ঝুঁকিতে ফেলবে? এই বিষয়ে অর্থনীতিবিদ, সুশীল সমাজ ও দুর্নীতি বিরোধী সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার শামিল হতে পারে। বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। সবচেয়ে আলোচিত ও বিতর্কিত উদ্যোগটি ছিল 2020-21 অর্থ বছরে। সে সময় মাত্র 10% কর ও পূর্ণ দায়মুক্তির বিশেষ সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়। রাজস্ব বাড়লেও এই সিদ্ধান্তটি তীব্র সমালোচনার মুখে পড়ে, মূলত কর কাঠামোর চরম বৈষম্যের কারণে। কারণ যেখানে একজন সৎ ও সাধারণ করদাতাকে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হতো। অতীতে সেই চরম বৈষম্যমূলক অভিজ্ঞতার কারণে আবাসন খাতকে চাঙ্গা করার নামে সরকারের বর্তমান পরিকল্পনাটি প্রকাশ পাওয়া মাত্রই অর্থনীতিবিদদের মতে নতুন করে একই আশঙ্কার জন্ম দিয়েছে। একদিকে সরকারকে অর্থনীতিতে গতি ফেরাতে বিনিয়োগ বাড়াতে হবে, অন্যদিকে মূল্যস্ফীতি, ঋণের চাপ ও রাজস্ব ঘাটতি সামাল দিতে হবে। কালো টাকা বৈধ করার সুযোগ, কর অবকাশ পুনর্বহাল, নতুন পে স্কেল বাস্তবায়ন, আইএমএফের সংস্কার শর্ত এবং বাড়তে থাকা বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সরকার কোন পথ বেছে নেয় সেটি নির্ধারণ করবে আগামী দিনের অর্থনীতির গতিপথ। অর্থনীতিবিদদের মতে শুধু বাজেটের আকার বড় হলেই হবে না, প্রয়োজন সুশাসন। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।